জয় যিশু। গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার জীবনের সাক্ষ্য একটা বলতে চলেছি, যেটা প্রভু যিশু আমার জীবনে করেছে। এমন অনেক কাজ আছে, তেমন আমি জাস্ট একটা শেয়ার করতে চাই আপনাদের সকলের সঙ্গে, যে আমি কিভাবে প্রভু যিশুর কাছে এসেছি বা কিভাবে প্রভু যিশুকে অ্যাকসেপ্ট করেছি। তো আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে একটু আমি আপনাদের সকলকে জানিয়ে দিই যে আমি একটা হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতাম, এবং আমি পাস্টে আমি ব্রাহ্মণ ছিলাম। এখন আমি যিশুকে গ্রহণ করেছি। আমার বাড়িতে এখন বর্তমানে আমার মা, আমার ভাই আর আমার ঠাকুমা থাকে। বাট আজ থেকে 1.5 বছর আগে আমি আমার বাবা আর আমার দাদুকে হারিয়েছি অ্যাক্সিডেন্টলি। তো এখন বাড়ির পরিস্থিতি ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছে, কিন্তু আজ থেকে 1 বছর আগে দেখতে গেলে আমার বাড়ির পরিস্থিতি এতটাও ভালো ছিল না। তো কেন, সেই কারণটাই আমি বলবো এখন। তো বলার আগে আমি একটা ছোট্ট প্রার্থনা করব ঈশ্বরের কাছে, যেন ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা আমায় দান করে। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাই যে তুমি এই সুন্দর সময় আমাকে দান করেছো। আমি আশা করি তুমি আমার জীবনে আরো অলৌকিক অনেক কাজ করবে প্রভু। এখন আমি যে সাক্ষ্য বলতে চলেছি প্রভু, আমাকে তুমি পবিত্র আত্মায় চালনা করো। এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। তো আমি বলতে চাই যে ছোটবেলা থেকেই আমি পড়াশোনার দিক থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম একজন। আর আমি সবসময় চাইতাম যে আমি ডান্সটাকে নিজের ক্যারিয়ার বানাতে চাইছিলাম, কারণ আমার ডান্স খুব ভালো লাগতো। আর ছোটোবেলা থেকে জাস্ট একটা জিনিস দেখতাম যে আমার মা বাবা কখনো না বাইরের মানুষদের সঙ্গে আমাকে খুব একটা বেশি মিশতে দিত না। হয় না যে বাচ্চারা যেমন বাইরে সবার সাথে খেলতে ভালোবাসে, কিন্তু আমার বাবা মা বলতো যে বাইরের মানুষের সাথে মিশিস না, যাস না, কারণ কি বাইরের মানুষজন ভালো না, তুই মিশলে তাদের মতো হয়ে যাবি। কিন্তু আমি তখন বাবার মুখের ওপর কোনো কথা বলতাম না। ঠিক আছে, বাবা যেটা বলেছে হয়তো আমার ভালোর জন্য বলেছে। তো সেই মতো করে আমি জাস্ট থাকতাম। আমি আমার পড়াশোনা স্টার্ট করি। তো মাধ্যমিক যখন দিই, মাধ্যমিক দেওয়ার আগেই আমার দাদুর ব্রেন স্ট্রোক হয়। প্রায় 8 বছর আমার দাদু বিছানা শয্যা ছিল। তো তিনি কোনো কাজ করতেন না, তিনি বাড়িতে জাস্ট শুয়ে থাকতেন। আর বাড়িতে রোজগার বলতে আমার বাবাই একজন ছিল যিনি রোজগার করতেন। একজনের ওপরই আমাদের বাড়ির প্রত্যেকটা ভার ছিল। এবার আমার দাদু যখন আস্তে আস্তে শরীরটা খারাপ হয়, তিনি যখন উঠতে না পারেন, তো গোটা বডিতে তার ঘা হয়ে যায়, চামড়াগুলো আস্তে আস্তে পচতে শুরু করে, কারণ তার সুগার লেভেলটা হাই ছিল বলে তার চামড়াগুলো আস্তে আস্তে খসে পড়তে থাকে। মেডিসিন কোনো রকম কাজ করে না। তো আমার বাবা এই জিনিসটা নিয়ে খুব চিন্তা করতো যে কি করে আমার দাদুকে বাঁচাবে, আদৌ কি আমার দাদুকে বাঁচাতে পারবে, কারণ আমার বাবা আমার দাদুকে আর আমার ঠাকুমাকে খুব ভালোবাসতো। ছোটবেলায় যদি আমি একটু বকা দিতাম আমার দাদুকে বা কিছু বলতাম, অন্যায় করতাম, তো আমার বাবা আমাকে এসে বকা দিত। কারণ সবসময় আমার বাবা মা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে বাবা মার থেকে বড় জিনিস কেউ হয় না, কিন্তু তারা হচ্ছে তোর বাবা মার বাবা মা, তো তাদেরকে সবসময় রেসপেক্ট দিবি। তো যাই হোক, আমি আমার বাড়ির লোকের কাছ থেকে এই জিনিসগুলো শিখেছি। যখন আস্তে আস্তে দেখি আমার বিয়ে ঠিক হয়, মানে বাড়ি থেকে একটা বিয়ে ঠিক করে আমার জন্য, ভালো ছেলে সে ছিল, তো তার নাম আমি মেনশন করছি না এখানে। তো আমার বাবার বন্ধুর ছেলে ছিল সে। তো তারা অ্যাকচুয়ালি খুব বড় লোক ছিল এবং খুব তাদের কাস্টটা হায়ার কাস্ট ছিল আমাদের কাস্টের থেকেও। তো তখন প্রথমত আমাকে কিছু বলেনি যে এরকম আমাদের কাস্টের প্রবলেম আছে বা আমি মানতে পারবো না আপনার মেয়েকে, কিছু বলেনি। জাস্ট বলেছে ঠিক আছে, টাকা পয়সা আছে যেহেতু, ভেবেছে যে আমার বাবা ওকে সমস্ত কিছু দেবে, তো জাস্ট তার জন্য আর কিছু বললো না। তো বললো ঠিক আছে যে বিয়ে ঠিক করবে। তো সেখান থেকে আমার বাবা যেহেতু বলেছে, আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম এবং ভয়ও পেতাম, তাই না, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে ভয়ও পায়। তো আমার বাবা যখন বলেছে, তো আমি ভেবেছিলাম না, আমার বাবা যখন আমার জন্য কিছু ঠিক করেছে তার মানে সেটা ভেবে চিন্তেই ঠিক করেছে, ঠিকই ঠিক করেছে আমার জন্য। তো আমি হ্যাঁ বলে দিই রীতিমতো আমার বাবাকে। তো 2-3 বছর যাওয়ার পরে যখন আমাদের সাথে ওদের পরিবারের কথাবার্তা হয়, জাস্ট কথা হয়, তো 2-3 বছর যাওয়ার পরে কি হয়, হঠাৎ করে একদিন সে ছেলেটা আমাকে বলে যে আমি বিয়ে করতে পারবো না। ব্যাস, জাস্ট পরশু দিনে বিয়ে হবে, তার আগের 3 দিন আগে বলে যে আমি বিয়ে করতে পারবো না। কারণ কি না, আমি নাকি ওদের থেকে লোয়ার কাস্ট,
আমাকে নাকি মানা যাবে না, আমাকে যদি মেনে নেয় তাহলে ওর বাড়ির লোককে একঘরা করে দেবে। তো ও আমাকে বলল, হয়তো কোথাও একটা আমারও হয়তো ওর প্রতি একটা উইকনেস তৈরি হয়ে গেছিলো কথা বলতে বলতে 2-3 বছর ওর সঙ্গে থাকতে থাকতে। তো যখন আমাকে এই কথাটা বলে, আমি না ঠিক এই জিনিসটাকে মেনে নিতে পারিনি যে একটা মানুষকে এতদিন ধরে জানার পরে, একটা ফিলিংস তৈরি হওয়ার পরে কীভাবে সেই মানুষটা আমাকে বলতে পারে যে আমি বিয়ে করতে পারবো না। তো আমার বাবা তো আমার থেকেও বেশি শক খেয়ে যায়, কারণ এক আমার দাদুর শরীর খারাপ, দ্বিতীয়ত আমি বাড়ির একটাই মেয়ে। আর যদি একটা মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে কতটা অসম্মানের কথা না এটা একটা বাঙালি পরিবারের মধ্যে। তো এখান থেকে যখন হয়, বাবা তাদের বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করে যে যাতে কোনো কিছু না হয়। তো তারা বলে যে না, আমার বাবাকে অপমান করে, ছোট লোক বা আরও অন্য কিছু অনেক নোংরা ভাষা, অশ্লীল ভাষা ইউজ করে আমার বাবাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো সেখান থেকে আমার বাবা যখন রাস্তায় আসছে, তখন আমার বাবা হেলমেট নিয়ে যেতে ভুলে গেছিলো সেদিনকে। তিনি বাইকে করে যাচ্ছিলেন, আসার সময় আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। মাথাটা গিয়ে জাস্ট পিছন থেকে ট্রাক্টর এসে মারে, আর মাথাটা গিয়ে একদম পাথরে গিয়ে লাগে। তো সেখান থেকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হয়। আমার বাবাকে ডাক্তারে বলে দিয়েছিল যে ইনি আর বাঁচবেন না। তো আমি জাস্ট ভেবেছিলাম যে নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ আমার তখন অতটাও নলেজ ছিল না আমার মধ্যে। হ্যাঁ, আর একটা জিনিস, তখন আমি নার্সিং পড়ছি, আমি তখন কন্টিনিউ করছি। আমি নার্সিং কমপ্লিট করেছি, জিএনএম কমপ্লিট করেছি। তখন আমার সেকেন্ড ইয়ার চলছে, তখনও আমার কমপ্লিট হয়নি নার্সিং। বাট জাস্ট জানতাম যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, আমার বাবা হয়তো ঠিক হয়ে যাবে, আমরা যদি বাইরে কোথাও নিয়ে যাই, ভালো চিকিৎসা করাই ঠিক হয়ে যাবে তিনি। কিন্তু আনফর্চুনেটলি যখন পিজিতে নিয়ে যাই, আমার বাবা কোমায় চলে গেছিলো, 2 মাসের মতো কোমাতে ছিল, কোনো হুঁশ ছিল না, কোনো জ্ঞান ছিল না। আমি অনেক প্রার্থনা করি। পিজিতে একটা মন্দির আছে, হয়তো আপনারা যদি কোনোদিনও যেয়ে থাকেন আপনারা দেখতে পাবেন, একটা বড় মন্দির আছে সেখানে। আমি প্রতিদিন সেই মন্দিরে গিয়ে সারা রাত কাঁদতাম। আর একটা জিনিস আমি শেয়ার করি এখানে, যখন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়, আমার বাড়িতে শুধু আমার ছোট ভাই আছে। আমার ভাই তখন এইচএস দেবে, এইচএস এক্সাম তার স্টার্ট হচ্ছে। আমি সবাইকে ফোন করি, আমার মামাকে, আমার কাকুদেরকে, কিন্তু কেউ একবারের জন্য ফোন করেনি আমাদেরকে যে কেমন আছে। তারা একটা কথাই বলে যে আমরা যেতে পারবো না, কিংবা আমাদের নাম্বারটা কেউ কেউ ব্লক করে দেয়। তারা ভেবেছে যে হয়তো আমরা টাকা চাইবো তাদের কাছ থেকে, এই ভেবে তারা আমাদের পাশে থাকেনি বা তারা আমাদেরকে হেল্পও করেনি। যাই হোক, যেহেতু আমি তখন সেই নার্সিংটা করছিলাম, আমি অনেক স্যারকে চিনতাম, ফোন করলাম। ফোন করার পর আমার মা তখন একজনের বাড়িতে, মানে একটা ডক্টরদের বাড়িতে কাজ করতো। তো তারাই সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে আমাদেরকে নিয়ে যায় হসপিটালে ভর্তি করা থেকে, সমস্ত কিছু তারাই করে। তো যাই হোক, আমার মনের মধ্যে কোথাও একটা আমার পরিবারের প্রতি না রাগ জন্মে যায়। রাগ মানে তাদের প্রতি আমার কোনো হিংসা নেই, বাস একটা কষ্ট হয় যে যেই পরিবার বিপদের সময় পাশে থাকে না, তারা তাহলে সুখের সময় থেকে কি করবে আমার সঙ্গে থেকে তারা। তো এই জিনিসটা আমার মনের মধ্যে চলে আসে। তারপর 2-3 মাস পর আস্তে আস্তে দেখলাম যে আমার বাবার সিচুয়েশানটা ঠিকই কিছুতেই হচ্ছে না, একই রকমভাবে। ইভেন আমার বাবা কোমা থেকেও বেরোচ্ছে না। ডাক্তার প্রতিদিন আমাকে একটাই কথা বলছে যে তোমার বাবা বাঁচবে না, তুমি যদি পারো তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও, বেকার বেকার তুমি তোমার বাবাকে এখানে রেখে দিচ্ছ। আর যেহেতু এই জিনিসটা এতটাই শক আমার পক্ষে, জানি যে আমার বাবা যদি আজকে মারা যায়, আজকে আমার মাথার ওপর কেউ নেই, শুধুমাত্র আমার মা আর ভাই ছাড়া। আমি বাড়ির বড়, আমি কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। কিন্তু আমি প্রতিদিন কাঁদতাম আর ঈশ্বরকে দোষ দিতাম। তখন আমি ভগবান বলতাম, ঈশ্বর বলতাম না। বলতাম যে তুমি কেন আমার সাথে এরকম করছো, আমি তো কিছু করিনি তোমার, আমি এত কম বয়সে, আমি এখনো কিছুই জানি না বাইরের সম্পর্কে, আমি কাউকে চিনি না। আমি আমার বাবাকে যদি হারিয়ে ফেলি তাহলে হয়তো আমি হারিয়ে যাব, আমি কিছু করতে পারবো না জীবনে, আমি অন্য ভেঙে পড়বো, হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি, কারণ আমার বাবাকে আমি খুব ভালোবাসতাম। তো সেখান থেকে যাই হোক, আমি প্রতিদিন কাঁদতাম ঈশ্বরের কাছে। আর আমার একটা বন্ধু আছে, আমি তার নাম মেনশন করছি না, সে খ্রিস্টান। তো সে আমাকে প্রতিদিন বলতো তুই একবার যিশুর কাছে প্রার্থনা করে দেখ, যিশুর কাছে প্রার্থনা কর। তো আমি তার কথা শুনিনি, আমি ছোটোবেলা থেকে যিশুকে জানতাম, কিন্তু অতটা কখনো মানিনি আমি যিশুকে ঈশ্বর হিসেবে। বলছে অন্য ধর্মের হয়তো হতে পারে, বাট আমি অতটা কেয়ার করিনি। তারপর একদিন মনে হলো যে ঠিক আছে, আমি তাহলে যিশুর কাছে একবার প্রার্থনা করে দেখি
কি হয়? তাহলে একটা খারাপ সিচুয়েশনে মনে হয় না যে আমাকে সাহায্য করতে পারবে আমি তার কাছেই যাব, সে যেই হোক না কেন। তখন আমি যিশুর কাছে প্রার্থনা করি, আমি তোমাকে চিনি না, আমি জানি না তোমার কাছে কিভাবে প্রার্থনা করতে হয় বা তোমার কাছে কি মন্ত্র বলতে হবে। হিন্দুদের মধ্যে অনেক মন্ত্র থাকে না, কঠিন কঠিন, তো আমি জানি না তোমার কাছে কি মন্ত্র বলে তোমার কাছে প্রার্থনা করলে তুমি শুনবে। তবে আমি এটুকুই তোমাকে বলবো প্রভু যিশু, যে তুমি আমার বাবার জ্ঞান ফিরিয়ে দাও এবং আমার বাবা যেন আমাকে চিনতে পারে আর আমার বাবা আমার সাথে যেন কথা বলে। আর তোমার কাছে আমি কিছু চাই না। তো যখন এটা বলি সেই মুহূর্তে জাস্ট সেই দিন রাত্রেবেলা 12টার সময়, আমি তখন হসপিটালেই ছিলাম, বাইরে বসেছিলাম, সেদিন 12টার সময় হঠাৎ করে ডক্টর আমাকে বলে তোমার বাবার জ্ঞান ফিরে গেছে, তুমি এসো ওপরে। তো আমি যখন যাই ওপরে গিয়ে দেখছি আমার বাবা চেয়ে আছে আমার দিকে, আমি পায়ের কাছে দাঁড়িয়ে আছি। বাবা, ডক্টরে গিয়ে বলছে ইনি কে, চিনতে পারছেন? তখন আমার বাবা বলে যে হ্যাঁ। তো বলে কে? তো তখন বাবা বলে যে আমার মেয়ে। আর যখন আমি বলি যে বাবা তুমি চিনতে পারছো আমাকে, বাবা তখন আমাকে বলে হ্যাঁ আমি চিনতে পারছি। তো তখন একটাই কথা বলেছিল যে আমি তখন বাবাকে একটাই কথা বলেছিলাম যে তুমি শুধু আমার নামটা ধরে একবার ডাকো, কারণ মেবি সেই সময় অনেকটা ভেঙে পড়েছিলাম আমি, কারণ বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউই ছিল না। আমি কোনো আমার বন্ধু বান্ধবও ছিল না, আর আমি বেশি রিলেটিভসদের বাড়িতে যেতেও পছন্দ করি না। আমি সবসময় ছোটোবেলা থেকে একা একা থেকেই মানুষ হয়েছি, একা থাকতে বেশি পছন্দ করি। বাবা মাই আমার জীবনে সব কিছু ছিল তখন। তো আমি ভাবতে পারিনি যে ওই ডাকটাই মনে হয় আমার জীবনে শেষ ডাক হবে, কিন্তু ঈশ্বরের কাছে তো আমি এটুকুই চেয়েছিলাম। তো তারপরে যখন আমি আমার বাবাকে বাড়ি নিয়ে যাই, তার পরের দিন হঠাৎ করে রাত্রেবেলা শুনতে পাই 12টার সময় আমার বাবা মারা যায়। তো আমি কখনো অ্যাকসেপ্টই করতে পারিনি, হয়তো কোথাও না কোথাও এখনও আমি আমার মনকে অ্যাকসেপ্ট করাতে পারিনি যে এখনও পর্যন্ত আমার বাবা নেই। ব্যাস এটুকুই ভাবি, আমি কোনো কিছুই ভাবি না। আমি এটাও ভাবি না যে আমার বাবা আছে, আর আমি এটাও ভাবি না যে আমার বাবা নেই। জানি আমি যদি এটা একবার নিজেকে ভাবাতে যাই যে আমার বাবা নেই, আর তাহলে হয়তো আমি ভেঙে পড়বো প্রচুরভাবে। তো তখন থেকে আমার যিশুর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় যে না, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে। সেখান থেকে আমার বন্ধু আস্তে আস্তে যিশুর কথা আমার কাছে বলতে শুরু করে, আমি যিশুকে জানতে শুরু করি। যখন আমার বাবা মারা যায় তার এক সপ্তাহ পরে আমার দাদু মারা যায়। আমার বাড়িতে আমার মাকে আর আমার ঠাকুমাকে একসঙ্গে বিধবা হতে দেখি আমি। এটা অনেকটা একটা কষ্টের সিচুয়েশান আমি ফেস করেছি। তারপরে যখন আমি আমার কলেজটা কমপ্লিট করি, আস্তে আস্তে আমার বন্ধুটা আমাকে যিশুর কথা বলতে থাকে। আমি চাকরি পেয়ে যাই, চাকরিও করি আমি। তখন একদিন হঠাৎ করে দেখতাম যে বাইরের জগৎটা না খুব খারাপ, বাইরের মানুষগুলো খুব খারাপ। আর যেহেতু আমার বাবা ছিল না, মানুষে অনেক রকম খারাপ আমাকে প্রপোজাল দিত, অনেক খারাপ কথা বলতো। আমি ভাবতাম একটা মেয়েকে কিভাবে এরকম করে মানুষে এত অপমান করতে পারে। তো এই জিনিসগুলো আমি প্রতিদিন এসে না আমার ওই বন্ধুর কাছে কাঁদতাম, বলতাম যে এটা হয়েছে, এটা হয়েছে। তো আমার বন্ধুটা আমাকে বলতো তুই ঈশ্বরের কাছে প্রার্থনা কর, যিশুকে ডাক, দেখবি যিশু তোর প্রার্থনা অবশ্যই শুনবে। তো আমি জাস্ট প্রার্থনা করতাম। আমি ওর কাছ থেকে শিখেছিলাম কী করে প্রার্থনা করতে হয়, বাট আমি এর থেকে বেশি কিছুই জানতাম না। তারপরে হঠাৎ করে একদিন ও আমাকে বলে তুই একটা মিটিংয়ে জয়েন কর, যেখানে আমাদের সাউথ বেঙ্গল সেকশানে প্রতিদিন সকালবেলা একটা মিটিং হয় গুগল মিটে। তো সেখানে আমি জয়েন করতে থাকি আর ঈশ্বরের বাক্য শুনতে থাকি। যখনই দেখতাম আমার কাজের জায়গায় কোনো কিছু ঝগড়া হয়েছে বা আমি কোনো ডিস্টার্ব আছি বা আমার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে যেটার উত্তর আমি খুঁজে পাচ্ছি না, সেই দিনই দেখতাম নীরবিন্দু স্যার সেই রকমই টপিকের কোনো একটা মেসেজ দিচ্ছে। তো মানে আশ্চর্যভাবে, হয়তো আমি ঈশ্বরকে চিনি না, কিন্তু ঈশ্বর আমার হাতটা এত শক্তভাবে সেই সিচুয়েশনে ধরেছিল। আমি তখন আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমি পুরোপুরি একা হয়ে গেছিলাম, কিন্তু ঈশ্বর এমনভাবে আমার হাতটা ধরেছিল বা কোনো সময় আমাকে মনে হতে দেয়নি যে আমার বাবা নেই। এখনও আমি ফিল করি না যে আমার বাবা নেই, কারণ আমি সবসময় মনে করি হ্যাঁ আমার পার্থিব বাবা হয়তো মারা গেছে, কিন্তু একটা আছে আমার ঐশ্বরিক বাবা, যে কোনো দিনও আমার হাতটা কোনো দিনই ছেড়ে দেবে না। সেখান থেকে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আমার। হ্যাঁ, আমি বাইবেলের অনেক কিছু জানি না, আমি এখনও নতুন, আমি শিখছি, এখনও অনেক কিছু শেখা বাকি আছে, কারণ সেটা তো সমুদ্র। সেখান থেকে ছোট্ট একটা জল আমি পেয়েছি। যাই হোক, সেই জলে আমার তেষ্টা এখনও মেটেনি, জানি ঈশ্বরের বাক্যই পারে আমার তেষ্টা মেটাতে। তো আমি সেই খোঁজেই বেরিয়েছি। আমি আমার চাকরি ছেড়ে দিয়ে আমি ডিসাইড করে নিয়েছি যে পুরোটা জীবন
আমি ঈশ্বরের জন্য দেব। কারণ আমার বাবাকে যখন আমি হারিয়েছি সেখান থেকে মনে হয়েছে যে না, আমি আমার বাবাকে হয়তো হারিয়ে ফেলেছি যে আমাকে জন্ম দিয়েছে, কিন্তু যে আমাকে বানিয়েছে আমি তাকে চিনতে পেরেছি। অনেকটা সময় লেগেছে চিনতে তাকে, কিন্তু আমি অ্যাট লাস্ট ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে সত্যিটা জানতে তিনি সাহায্য করেছেন। আমি হয়তো আজকে যদি আমি ঈশ্বরকে না জানতাম, ঈশ্বরকে না গ্রহণ করতাম, তাহলে হয়তো আমি অন্ধকারে আজ তলিয়ে যেতাম বা আমার কোনো হয়তো চিহ্নই থাকতো না। কিন্তু ঈশ্বর তার নিজের কাজের জন্য আমাকে ব্যবহার করেছে। এখন আমি 1000 মিশনারিতে ট্রেনিং করছি। আমার আর 3 মাস আছে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আমি চাই পুরো লাইফটা যেন আমি ঈশ্বরের জন্য দিয়ে দিই। আমি চাই না যে আমি আবার সেই অন্ধকার জীবনে ফিরে যাই, এবং আমি চেষ্টা করছি যেমনভাবে আমি সত্যের সন্ধান পেয়েছি সেরকমভাবে চাই আমি আমার পরিবারকেও সত্যের সন্ধান দিতে। কারণ আমি এটা চাই না যে আমি একা ঈশ্বরের কাছে যাব, স্বর্গে যাব, বা আমার বাড়ির লোক যাবে না। আমি চাই মিনিস্ট্রি আমি আমার বাড়ি থেকে শুরু করি। আগে আমি বাড়ি পরিষ্কার করব, তারপরে আমি দুনিয়ার লোককে বলবো। আমেন।